পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সদস্যভুক্ত 2160টি কারখানার মধ্যে 1944টি কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে, যা মোট কারখানার 92.26%। বিজিএমএ বলছে ব্যাংক থেকে নগদ প্রণোদনা পেলে বাকি কারখানাগুলো ঈদের আগেই বকেয়া পরিশোধ করতে পারবে। এজন্য 27শে মার্চ শেষ কর্মদিবসের পর শিল্প এলাকায় বাড়তি দুদিন ব্যাংক খোলা থাকবে। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। গেল কদিন ধরে রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান করে ঈদের আগে বেতন বোনাসের দাবি জানিয়ে আসছে টিআরজেড নামে পোশাক কারখানা শ্রমিকরা। শ্রমিকদের কথা, মালিক যদি তাদের মজুরি দিতে নাই পারে তাহলে তাদের দিয়ে কেন পরিশ্রম করিয়েছে আর কেনই বা অঘোষিতভাবে কারখানা বন্ধ রেখেছেন। 3 মাসের মজুরি না দিয়ে কারখানাটি বন্ধ করে দেন মালিক। 4 দিন ধরে এখানে আসি, আমাদের 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা, এগুলোর জন্য আমরা এখানে আসি। আমাদের কোম্পানি টাকা দিলে আমরা এটা করতে পারবো না, করা সম্ভব না, আমাদের রাস্তায় বসে থাকতে হবে। বাচ্চা আছে একটা, আমার মা বাবা আছে, সবাই আছে, তাদের জন্য এখনো পর্যন্ত একটা সুতার ঘুষি পর্যন্ত আমরা কিনতে পারি নাই। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বিজিএমই বলছে 92% পোশাক কারখানা শ্রমিকরাই বেতন এবং বোনাস পেয়েছেন। আগামীকাল ব্যাংক খোলা আছে, সরকারি খোলা আছে, তারপর কিন্তু ব্যাংক 28-29টাই ব্যাংক খোলা আছে গার্মেন্টসগুলোর জন্যই, শিল্প অঞ্চলগুলোতে। তো সেই হিসেবে আমরা বিশ্বাস করি এগুলো বোনাস হয়ে যাবে এবং আমাদের শ্রমিক ভাইরা তারা ঈদের ছুটিতে যাওয়ার সময় মার্চের অগ্রিমটা তারা পেয়ে যাবে। শ্রমিক নেতারা বলছেন কিছু মালিক সরকারের কাছ থেকে ঋণ পাওয়ার আশায় বসে থাকে, তাদের এমন অপচেষ্টার কারণেই সমস্যা তৈরি হয়। কতিপয় মালিক একটি সুবিধা গোষ্ঠী আছেন যারা চেষ্টা করেন ঈদকে সামনে রেখে সরকারের থেকে কোনোভাবে ঋণ নিয়ে এই বেতন বোনাস দেওয়ার একটা অপচেষ্টা করে। আমি বলবো এটা থেকে সরকার এবার বেরিয়ে এসেছে এবং সতর্ক অবস্থানে আছে। যদিও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বোনাসের পাশাপাশি সক্ষমতা সাপেক্ষে মার্চের পূর্ণ অথবা অর্ধেক মজুরি পরিশোধ করার। বিজিএম এর সাবেক এই সহসভাপতি বলছেন নির্দেশনার পাশাপাশি সরকারের উচিত এই বিষয়ে সঠিক নীতি প্রণয়ন ও অর্থের যোগান দেওয়া। সরকারের উচিত আমাদের যারা শ্রম মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ কমার্স সবার সাথে কথা বলে এখানে একটা পলিসি সাপোর্ট নিয়ে আসা, অর পলিসি প্লাস ফাইন্যান্স সাপোর্ট নিয়ে আসা, যাতে করে ক্যাশ ফ্লোতে মালিকরা কোনো ধরনের প্রেসারে না থাকে। তার মতে রমজানে কারখানার উৎপাদন কমে যায়, তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকদের কথা বিবেচনা করে নগদ টাকার প্রবাহ বাড়ানোর প্রয়োজন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।